গৌসুল আজম মাইজভান্ডারী এবং বাবাজান কেবলা মাইজভান্ডারী দুই মহান হাস্তির মাঝখানে বসে আমরা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মরণে তাদের আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুন, আমিন। প্রতি বছরই এই মাহফিল হয়ে থাকে। এই গুনাহগার উপস্থিত হওয়ার সুযোগ হয়ে থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হাজিরি উপস্থিতি কবুল করুন, আমিন। শরীয়তের বিধান ইজা সাবাতা শাইউ সাবাতা বিলওয়াজনি, কোন একটা জিনিসের মূল কথা বললে প্রাসঙ্গিক কথা এসে যায়। যদি কেউ ভাতের দাওয়াত করে, সেখানে ভাত আছে, পানি আছে, ডাল আছে, গোশত আছে, সবজি আছে, সবকিছু আছে, শুধু ভাত দিলে ভাতের দাওয়াত হয় না। শুহাদায়ে কারবালা ও আহলে বাইতে রাসূলের আলোচনা করার জন্য যে আয়োজন হয় বিভিন্ন জায়গায় দেখি, এই বিষয়টি যেন মানুষের সামনে আসে, মানুষ যেন তাদের অবস্থাকে শুধরিয়ে নিতে পারে, পরিবর্তন করতে পারে, সে লক্ষ্যে পুরো বিষয়টি যাদের ধারণা আছে তাদের থেকে একটা পরামর্শ নিয়ে বিষয়বস্তু নির্ধারণ করা হলে বক্তারা একজনের কথা পুনরাবৃত্তি হবে না। আমি যেটা বললাম সেটা আরেকজনে বলবে না, আরেকজন যেটা বলেছেন সেটা আমি বলবো না। এক কথা বারবার আলোচনা হলে মানুষের রুচি বিবর্জিত হয়, এটা মজা লাগে না। পূর্ববর্তী বছরে বিষয় নির্ধারণ করে দেওয়া হতো, এবার আমাকে কোনো বিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি। সুতরাং আমি একটা বিষয় আলোচনা করতে চাই, যেটা সাধারণত আমাদের অঙ্গনে আলোচনায় খুবই কম আসে। সেটা হলো এজিদের বিষয়। এজিদকে ঘৃণা করা, এজিদকে লানত করা, এজিদকে অভিশাপ দেয়া, এটা সুন্নিদের মধ্যে নিয়ম আছে। জানে না কেন এইভাবে অভিশাপ দিচ্ছে। এজিদ তো নামাজি ছিল, নামাজি হলে যে লানতের যোগ্য হবে না এমন কথা হতে পারে না। নামাজ অনেকেই পড়ে, কিন্তু তার নামাজ বেকার, তার রোজা বেকার, হজ যাকাত বেকার, ধর্মকর্ম বেকার। কেন? নামাজের পাশাপাশি সে যদি এমন অপকর্ম করে যার কারণে তাকে অভিশাপ দেওয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মতক্রমে গ্রহণযোগ্য কিতাব শরে আকায়েদ নসবী। শরে আকায়েদ নসবী সম্পর্কে
সব আলেম ওলামারও ধারণা কম, নেই বলছি না, ধারণা কম। এই কিতাবের মধ্যে এই আকীদা সুন্নিদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আওয়ানিহি। প্রত্যেক সুন্নি মুসলমান ইয়াজিদ এবং তার সহযোগীদেরকে লানত করতে হবে, মলউন বলতে হবে। বুঝে আসছে? ইয়াজিদ মলউন, বলেন না ইয়াজিদ মলউন, মলউন অভিশপ্ত। বাকি রইল ইয়াজিদকে কাফের বলা যাবে কি না। আমাদের ইমামগণ ইয়াজিদকে কাফের বলার বিষয়ে কিছু মতভেদ দেখিয়েছেন, তবে লানত করার ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন। সবাই একমত যে ইয়াজিদকে লানত করা যাবে। অধিকাংশ ইমামগণের মত হলো ইয়াজিদ কাফের। ইয়াজিদ কাফের বলতে কষ্ট হচ্ছে? এখানে ইয়াজিদের দালাল আছে? কাফের বলতে কষ্ট হচ্ছে কেন? ইয়াজিদ কি কাফের? আপনি যদি সত্য কথাটা বলতে না পারেন তাহলে আপনি এখানে আসার প্রয়োজন নেই। কেন কাফের? ইয়াজিদ কাফের হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে খানায়ে কাবার বহুন্নতি করেছে, মদিনায়ে মুনাওয়ারার বহুন্নতি করেছে, শরাব হালাল বলেছে, মদিনায়ে পাকে ওয়াকিয়ায়ে হাজার সময় ইয়াজিদ বাহিনীর জন্য মদিনার পবিত্র মহিলাদেরকে হালাল ঘোষণা করেছে। নাউযুবিল্লাহ বলেন। যেগুলো পবিত্র কোরআন দ্বারা হারাম, এমন বিষয়কে হালাল করলে সে কাফের হয়ে যায়। অতএব ইয়াজিদ কি কাফের। আমাদের দেশে কিছু লোক আছে যারা ইয়াজিদি স্টাইলে আশুরা উদযাপন করে। নাউযুবিল্লাহ বলেন না। ইয়াজিদি স্টাইলে আশুরা উদযাপন করে। কারবালা যুদ্ধের পর আহলে বাইতুর রাসূল তথা ইমাম হুসাইনের কাফেলা কোনো মিছিল করেনি, করার সেই ব্যবস্থাও ছিল না। বিজয় মিছিল করেছিল ইয়াজিদিরা। নাউযুবিল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর হুসাইনের আশেক দেখিয়ে সেই ইয়াজিদের সুন্নত পালন করে। নাউযুবিল্লাহ বলেন। আহলে বাইতুর রাসূলের শহীদগণের সারাপাগুলো, পবিত্র মাথাগুলো তীর বল্লমের উপর গেঁথে কুফার বাজারে বাজারে বিজয় মিছিল করেছিল। কারা? ইয়াজিদ বাহিনীরা। কারা? ইয়াজিদ বাহিনীরা, ইয়াজিদের সৈন্যরা। যখন তারা এই পবিত্র মাথাগুলো নিয়ে কুফার বাজারে বাজারে ঘুরতেছিল, সবার আগে ইমামে আলী মাকাম সাইয়েদনা হযরত ইমাম হুসাইন তানুর সরে পাক রেখেছিল। আমার রাসূলের একজন বয়স্ক সাহাবী সাইয়েদনা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, যার করে
ইসলামের প্রথম যুগে 40 জন ঈমান আনার পূর্বে, 40 জন পুরুষ মুসলমান হবার পূর্বে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। সেই আরকম ইবনে আবিল আরকম রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোথায়? কুফাতে। উনি ওনার ঘরে কোরআন শরীফ পড়তেছেন। কারণ তখন তো সাহাবায়ে কেরামের মধ্যে যারা বয়স্ক জীবিত ছিলেন তাদের সেই সক্ষমতা ছিল না যে না ইমাম হুসাইনের পক্ষে অস্ত্র ধরবেন না এজিদের বিপক্ষে প্রতিবাদ করার মতো সেই অবস্থা তাদের ছিল। দুর্বল বুড়া সাহাবী ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেন, সূরা কাহফ তেলাওয়াত করতে দেন। তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, ইন্না আসহাবাল কাহফি কানু মিন আয়াতিনা ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজওয়া। আসহাবে কাহফ এবং আসহাবে রাকিমের ঘটনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার কুদরতের আশ্চর্য নিদর্শন, আমার কুদরতের আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহফ যারা দকিয়ানুস বাদশা নিজেকে খোদা দাবি করার কারণে দেশ ত্যাগ করে পাহাড়ের ভিতর নির্জনে গিয়ে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন, তারা সেখানে না খেয়ে পায়খানা বিশ্রাম না করে একটানা 309 বছর ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তাদের কুকুর গুহার মুখে সামনের দিকে পা টেনে বসে বসে 309 বছর বসেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা আমার কুদরতের বড় আশ্চর্য নিদর্শন। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন ইমাম আলী মাকাম সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে পাক কুফার বাজার থেকে বলতে লাগলেন, আহজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি। হে জগৎবাসী, আসহাবে কাহফ দেশান্তরিত হওয়ার, দেশ ত্যাগ করার যে আমি হুসাইনকে শহীদ করা, আমার ছেলে পাক বাজারে বাজারে ঘুরানো, এটা আসহাবে কাহফে আরো অধিক আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। কি বুঝলেন? শহীদ জিন্দা, শরীর নাই, শুধু মাথা আছে। শরীর নাই, শুধু কি আছে? মাথা আছে। সেই মাথা কোরআন শরীফ তেলাওয়াত করে ওই এজিদ বাহিনীদেরকে সতর্ক করেছিল। কি বুঝলেন? ইমাম হুসাইন জিন্দা, শহীদ জন জিন্দা। সুবহানাল্লাহ। এটা মাইজবান্দানীরা গজল পড়ে, অর্থ কি বুঝে আমি জানি না। রক্ত নদী বহি গেলে প্রিয়ারও দামানো তলে, সাবধানে কাটা ছিঁড়ে রক্ত কবু ছিটাইও না। প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। ইমাম হোসেনের খেলা দাসহাদি ভুলিও না। তাপি মন প্রিয়ার কাছে প্রেম তাড়নায় আর কেন্দ্র না। প্রেমশাস্ত্রে নিষেধ আছে, নয়ন জলার বাসাইও না। ইমাম হোসেন কারবালা ময়দানে শাহাদত গ্রহণ করা, দুনিয়াকে শিক্ষা দেওয়া, প্রেমের শিক্ষা। প্রেমিক মরে যায় না, শহীদ মরে না। সুবহানাল্লাহ। এই এক কথা। এজিদ যে খানায় কাবাকে বহুমতি করেছে, কামান মেরে খানায় কাবা ভেঙেছে, মসজিদে নববী শরীফে আমার রাসূলের রওজায়ে পাকের পাশে উট, ঘোড়া, গাধা বেঁধে 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিয়েছিল। ওয়াকিয়ায়ে হাজার সমান। এমন পাপিষ্ঠ ব্যক্তির পক্ষে এই দেশের কিছু মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে,
এজিদের পক্ষে সবাই গায় নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে বললে আমাদের কিছু লোক একটু অসন্তুষ্ট হয়। আমি কে সন্তুষ্ট হবে কে অসন্তুষ্ট হবে সেটা বিবেচনায় রাখি না। আল্লাহ এবং তার রাসূল এবং আহলে বাইত রাসূলের সন্তুষ্টি আমার কাছে প্রাধান্য। তারা দলিল দেয়, ইসলামী শাসন চায়, বেদাতের বিরুদ্ধে কথা বলে, সুন্নতের দোহাই দেয়, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, মুখে দাড়ি আছে। তারা বলে ইয়াজিদ খলিফায়ে বরহক ছিল, নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ বরহক খলিফা ছিল, হুসাইন রাষ্ট্রদ্রোহী ছিলেন, নাউজুবিল্লাহ। হুসাইন জন্মগত সূত্রে বেহেশতি, নাউজুবিল্লাহ বলেন না। কারা বলেছে? মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, সুন্নতের দোহাই দেয়। এই কয়দিন পরে দেখবেন তারা সমাবেশ করবে, আয়োজন করবে, পত্রিকায় লিখবে, প্রবন্ধ লিখবে এজিদের পক্ষে। দলিল দে, কি দলিল? বুখারী শরীফের হাদিস। কি হাদিস? আউয়ালু জাইশিন মিন উম্মতি, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সারা মাগফুরুন লাহুম। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এটা ঠিক আছে। কি? রোম শহর, রোমকে বর্তমানে বলে ইতালি। ইতালির রাজধানী রোম। তার বাদশার উপাধি ছিল কাইসর, কাইসরের রোম। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আমার উম্মতের যেই প্রথম দল কাইসরের রোমের এই শহর আক্রমণ করে সেখানে জিহাদ করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হাদিস ঠিক আছে, কিন্তু আমাদের সাধারণ লোকেরা হাদিস বুঝে না। খুব কম সংখ্যক আলেম আছে যারা হাদিস বুঝে। হাদিসের উপর গবেষণা নাই, মাইক ফেলে দুনিয়া খবর করে দেয়। এইটা হলো আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য আমি এই বিষয়টি সামনে আনলাম যে বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে আউয়ালু জাইশিন মিন উম্মতি, আমার উম্মতের প্রথম সেনাদল যারা ইয়াগুজুনা কায়সা মদিনাতা কায়সারা, যারা রোমের শহর কায়সরের শহর সেখানে গিয়ে যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো ইয়াজিদ কেন সেখানে আসবে? কস্তন্তনিয়া, হাদিসে কস্তন্তনিয়া বলে, এই হাদিসে কস্তন্তনিয়া রোম রাজ্য দখল করার জন্য বিভিন্ন সময় মুসলমানরা যুদ্ধে গিয়েছিল। সেই যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধের ব্যাপারে আমার রাসূল শুভ সংবাদ দিয়েছেন। প্রথম যুদ্ধ, সব যুদ্ধের জন্য নয়, প্রথম যুদ্ধ। সেই প্রথম যুদ্ধের সেনাপতি ছিল হযরতে আব্দুর রহমান ইবনে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু দাউদ শরীফ 340 পৃষ্ঠায় এই হাদিস আছে। প্রথম যুদ্ধের সেনাপতি হলেন হযরতে আব্দুর রহমান ইবনে খালিদ বিন ওলীদ। এই কথা উল্লেখ আছে হযরতে আব্দুর রহমান ইবনে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন 46 বা 47 হিজরিতে। আর ইয়াজিদ কস্তন্তনিয়ার যুদ্ধে গিয়েছিল, সেটা
ঐতিহাসিকদের যে অভিমত, 4টি অভিমত আছে। 49 হিজরি, 85 হিজরি, 52 হিজরি, 55 হিজরি। তাহলে প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের গুনাহ মাফ, প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের গুনাহ মাফ, যে কোনো যুদ্ধে যাওয়া তার জন্য নয়। যারা এই হাদিসকে দলিল বানিয়ে এজিদের পক্ষে ওকালতি করে, এজিদের সবাই গায়, তারা সন্দেহাতীত ভাবে এজিদের দালাল, ঠিক কিনা? এজিদের দালাল। এজিদ যদি কাফের হয় তারাও কাফের, এজিদ যদি কাফের হয় তারাও কি কাফের। কুফরিকে সমর্থন করলেও কাফের হয়, কুফরিকে সমর্থন করলেও কাফের হয়। তাহলে 49, 50, 52, 55 এই 4টি যুদ্ধের মধ্যে কোন একটি যুদ্ধে এজিদ সেনাপতি ছিল, প্রথম যুদ্ধে নয়। যেহেতু এজিদ প্রথম যুদ্ধে ছিল না, অতএব বুখারী শরীফের এই হাদিস দিয়ে যারা এজিদের দালালি করে, এজিদের সবাই গায়, তারা সন্দেহাতীত ভাবে এজিদের দালাল, ঠিক কিনা? স্মরণ রাখবেন, শক্ত থাকতে হবে। অতিভক্তি অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনে। আমাদের দেশে কিছু লোক মাওলা আলী শের খুদা হায়দারে কাররার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলার অতিভক্তি দেখায়। অতি 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 ভালো নয়, অতি ভালোকে গুরু বলে, এফরাত বলে, সীমালঙ্ঘন বলে। কিছু লোক আছে যারা মাওলা আলী শের খুদাকে এত ভক্তি দেখায়, আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত এত বেশি দেখায় যে তারা বলছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহ ফিকহ আকবরের মধ্যে লিখতেছেন, তাদের আকীদা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ইসলামকে পাঠিয়েছিলেন আলীর কাছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলতে টাকা খরচ হয়। জিবরাইল ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন কার কাছে? আলীর কাছে। নাউযুবিল্লাহ। ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। এই ধরনের আলী ভক্তি যারা দেখায় তারা কাফের। তারা কি? তারা আমার রাসূলের নবুয়ত স্বীকার করে না, আমার রাসূলকে নবী স্বীকার করে না। আমার রাসূলের কাছে যে জিবরাইল ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্তির কারণে, তারা আমার রাসূলের উপর আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রতারিত দিতে চায়। নাউযুবিল্লাহ। তাদের ব্যাপারেও সাথ দেওয়ার সুযোগ নেই। আমাদের অঙ্গনে গৌসুল আজম মাইজভান্ডারীর চেয়ে, বাবাজান কেবলা মাইজভান্ডারীর চেয়ে, ওসিয়ে গৌসুল আজমের চেয়ে, গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফাদের চেয়ে যারা অতিরিক্ত আলী ভক্তি দেখায়, তারা সন্দেহাতীত ভাবে গোমরাহ, ঠিক কিনা? তারা কোনো ক্রমে মাইজভান্ডারী নয়। তাদের কারণে মাইজভান্ডারের কলঙ্ক হচ্ছে। তারা যেন সংশোধন হয়, আমি এই মাহফিল থেকে অনুরোধ জানাচ্ছি। গৌসুল আজম মাইজভান্ডারী কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমার মতো আলেম নয়, আমার চেয়ে অনেক বড় বড় আলেম উনি ফেসাব করে দিয়েছেন। গৌসুল আজম মাইজভান্ডারীর চেয়ে যারা বেশি আলী বুঝে, আলী ভক্তি দেখায়, তারা মাইজভান্ডারীর কলঙ্ক, ঠিক কিনা? বলতে হচ্ছে বাধ্য হই এই ময়দানে। কেন? উর্দুতে একটা প্রবাদ আছে, এক গুলিস্তান ওয়াইরানকে নিয়ে এক উল্লু কাফি है। এক গুলিস্তান ওয়াইরানকে নিয়ে এক উল্লু কাফি है। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা ফেসা যথেষ্ট, একটা ফেসা যথেষ্ট। ফেসা যদি বাগানে ঢুকে সেই বাগান নষ্ট হয়। আজ আমরা মাইজভান্ডারীর পক্ষে, গৌসুল আজম মাইজভান্ডারীর পক্ষে, মাইজভান্ডারী তরিকতের পক্ষে, মাইজভান্ডারী দর্শনের পক্ষে কথা বলার কারণে অনেক জায়গায় আমরা
তর্কে যেতে হয় কে যে মাইজবান্ডারে শিয়া ঢুকেছে, নাউজুবিল্লাহ বলেন। মাইজবান্ডারে কি ঢুকেছে? শিয়া ঢুকেছে। তাদের কথা ঠিক নয়, ঠিক কিনা? তাদের কথা ঠিক নয়, কিন্তু কিছু কিছু শিয়া ঢুকেছে, আমরা দেখছি। তারা যেন সংশোধন হয়, সতর্ক হয়, আমার সেই পরামর্শ থাকবে। আমার কাছে একজন বলেছে যে মাইজবান্ডারে শিখে ঢুকেছে। আমি বললাম তোমাদের মধ্যে খারেজি ঢুকেছে, মাওলা আলী মদ পান করেছে বলেছ। সেই দরবারেও সবগুলো মাওলা আলী মদ পান করেছে সবাই বলে না, কিছু কিছু লোকে বলে। দুই একজন ফেসা আছে, সে দুই একজন ফেসার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একটি দরবার কলঙ্কিত হচ্ছে। তারা যেন সংশোধন হয়, সেই দরবারের দায়িত্বশীলগণ যেন সেটা শুধরাবার চেষ্টা করে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। মাওলা আলী শরাব পান করেছে বললে আলা হযরত বলেছেন সে খারেজি, নাসবি, জাহান্নামী। সেটা কি জাহান্নামী? আলা হযরত ফাজলে বেলবী রহমাতুল্লাহ বলেছেন। আর মস্তকে আলা হযরতের দোহাই দিয়ে মাইজবান্ডারের বিরুদ্ধে কথা বলে তাদের লজ্জা থাকা উচিত। আলা হযরত যাদেরকে জাহান্নামী বলেছে তোমরা তাদেরকে লালন পালন করতেছ, আবার আমাদের অঙ্গনে, মাইজবান্ডারের অঙ্গনে যেন শিয়ারা জায়গা না পায়, মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, প্রথম সারিতে না দাঁড়ায়, সে ব্যাপারে দায়িত্বশীলগণ সতর্ক থাকবে বলে আমি আশা করি, ঠিক কিনা? এখানেও শিয়াদের জায়গা নাই, ওখানেও যারা খারেজিরা জায়গা না পায়। মাওলা আলী শের খোদা জানু শরাব পান করেননি, এটাই সত্য, ঠিক কিনা? ওই দুইজনের কারণে, একজনের কারণে, পাঁচজনের কারণে যেন পুরো দরবারকে কেউ কলঙ্কিত করার সুযোগ না পায়, কলুষিত করার সুযোগ নিতে না পারে, সেই ব্যাপারে প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা আমরা সেই ময়দানে দাঁড়িয়ে আছেন, আমাদের সেবক বইয়েরা নিচে মুছে দেওয়ার ব্যবস্থা করতেছে, আমরা আদর্শ সহকারে বসে পড়ুন। আর মাজা পুকুরের উত্তর পারে তাও তারপর দিয়ে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের খাদমানদের মনোযোগ আকর্ষণ করছি, যারা মাইজবান্ডার শরীফে আসছেন তাদের যাতে কোনো রকমের কষ্ট না হয়, রজা পুকুরের উত্তর পাড় এবং পূর্ব পাড়ে দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সুশৃঙ্খল আদব সহকারে বসে পড়ুন। আপনারা চতুর্পাশে না দাঁড়িয়ে আপনার সেই মাজারে বসে পড়ুন। আমাদের সেবক ভাইয়েরা আমাদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছে, একটু কষ্ট করে আদব সহকারে বসুন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ। যারা মাহফিলের মধ্যে এসেছেন সকলে আদব সহকারে বসে পড়ুন। ইনশাআল্লাহ লোকে লোকারণ্য হয়েছে আজকের মাহফিল। আজকের মাহফিলের যিনি সদর আওলাদ রসুল আওলাদ ইসমাইল সদর হোসেন মুমতাজ দরবারে বসলাম ইসমাইল মুর্শিদে বরহাত रहनुमाई শরীয়ত আলহাজ সাহেবী ডক্টর সৈয়দ বিদারুল হক ইসমাইল মুতাজির হলানের সদারত এবং দোয়ায় এই মাহফিল ইনশাআল্লাহ পরিচালিত হচ্ছে। এই পর্যায়ে তকরীর নিয়ে আসছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক হুসাইন নুরিয়া বিশ্ব দরবার শরীফের সাজ্জাদা রশিদ হযরতুল হজ আল্লামা শেখ